সফলতা কত দূর জানি না, ক্লান্ত হব কিন্তু থেমে যাব না। আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাব। আল্লাহ চাইলে একদিন সফল হবই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ আমি সকাল সকাল বাচ্চার জন্য নাস্তা বানানো করে দিয়েছি, কারণ বাচ্চাকে মাদ্রাসায় টিফিন দিতে হবে। সেই জন্য আমি একটু নুডলস এবং পাস্তা অ্যাড করে রান্না করছি। পাস্তাটা আমি আগে সেদ্ধ দিয়ে দিচ্ছি, সাথে একটু তেল অ্যাড করে দিয়েছি। তেল দিলে আর কি এটা ঝরঝরা হয় নুডলস পাস্তা আগে সেদ্ধ দিতে হয়, কারণ পাস্তা সেদ্ধ হতে একটু সময় লাগে। পাস্তা দিয়ে তারপর নুডলস দিয়েছি, তারপর আমি গাজর দিয়ে দিয়েছি। এগুলো সব আমি হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নেব। পাস্তা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আমি পাস্তাটা রান্না করে নেব। সকালবেলা উঠি আমি রান্নাঘর তো রাতের বেলায় সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। তারপরেও সকালবেলা আবার আরেকটু ভালো করে ক্লিন করে নিয়েছি। পরে আমি বাচ্চার জন্য নাস্তা রেডি করছি। বাচ্চা মাদ্রাসায় যাবে, সকাল 8টায় ওর ক্লাস। এই জন্য 8টার আগেই আমাকে ওকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে, যার জন্য একটু তাড়াহুড়া করছি। পাস্তার সাথে কোনো মশলা অ্যাড করছি না, কারণ মশলা দিলে বাচ্চা খেতে চায় না, এই জন্য। ওর বাবাকেও একটু নাস্তা দিয়ে দিচ্ছি, আর বাবুর জন্য টিফিন বক্সে নাস্তা রেডি করে নিচ্ছি। এরপর তাদের জন্য আমি ডিম সেদ্ধ করে দিয়েছি আর দুধ জল করে দিয়েছি। যার যার মতো কাজে গেছে, কেউ গেছে ভার্সিটিতে, কেউ মাদ্রাসায়, কেউ গেছে অফিসে। এখন আমি একটু রিল্যাক্সে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। আজকে আমি ঘি দিয়ে পরোটা ভাজবো, অনেক দিন পর খাবো। মেয়ে তো এগুলো দেখতেই পারে না যে আমি পরোটা খাই তৈল দিয়ে। অনেক দিন পরে আজকে আমি ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। আজকে মজা করে চা বানিয়ে খাবো একা একা বাসায় বসে। পরোটা দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু তারপরও নিজের স্বাস্থ্যের তো ক্ষতি, এজন্য তো বেশিরভাগই খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই আর কি। দুধ চাও আমার জন্য খাওয়া নিষেধ, তারপরও দুধ চা একেবারেই ছাড়তে পারতেছি না। দিন দুধ চা না খাই সেদিন মনে হয় যে সারাদিনে কিছু খাইনি, ভালোই লাগে না। চাটা আমি রেডি করে নিচ্ছি। পরোটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চাটাও কাপে ছেঁকে নিচ্ছি। এখন আমি আয়েশ করে চা খাবো। এর ভিতরে আমি দুপুরের রান্নাটাও রেডি করে নিয়েছি। আজকে আমি ঘন করে ডাল রান্না করেছি আর ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করেছি। ডালটা আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বেশি কিছু আজ রান্না করব না, গতকালের তরকারি আছে ফ্রিজে, ওইটা গরম করে নেব। আর ডাল আর চিংড়ি মাছ এগুলো দিয়েই দুপুরের খাবারটা আজকে কমপ্লিট করব। রান্না আমার হয়ে গেছে, এখন আমি সব কিছু টেবিলে সার্ভ করে দেব। দুপুরের খাওয়া দাওয়া শেষ। এটা আমার বিকেলের ভিডিও ফুটেজ। আমি কাচের বুয়ার দ্বারা
রসুন এবং আদা এগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার করে রেখে দেব বক্সে করে ফ্রিজে। আমার ব্লেন্ডারটা অনেক ভালো, প্যানাসোনিকের। এত সুন্দরভাবে হয়, মশলা মিহি হয়, অনেক ভালো ব্লেন্ডারটা। এর আগে আমার একটা জয়প্যান ছিল, ওটা আমি বাড়িতে রেখে আসছি। আর এখন আমি একটা প্যানাসোনিকের কিনে নিয়েছি নিজে বাসায় ইউজ করার জন্য। অনেক ভালো ব্লেন্ডারটা। আদা রসুন ব্লেন্ডার করেছি, এখন কিছু আদা আছে ওইটা আমি আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। আদা রসুন আমি বক্সে ভরে নিচ্ছি। এ দিয়ে অনেক দিন চলে যাবে। এখন আমি সিলিকনের মোল্ডে করে আদা আমি রেখে দিচ্ছি। এগুলো যেমন দেখা যায় গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করতে হলে 2টা টুকরা দিয়ে দিলেই। এগুলো আমার সন্ধ্যার ভিডিও ফুটেজ। মেয়ে নাস্তা বানাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই বানাবে আর চিকেন ফ্রাই আর শ্রিম্পস ফ্রাই। এগুলো 2 ভাই বোনে মিলে খাবে। তাদের সন্ধ্যায় প্রতিদিনই নাস্তা বানিয়ে খেতে হবে। যাক, আমার মেয়ে ভালোই পারে নাস্তা বানাতে। মশলা অ্যাড করে নিয়ে তারপর চিকেনগুলো আর শ্রিম্পস আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো ভেজে নিচ্ছে। এবারে বানালে খেতে দারুণ লাগে। আমার বাসায় এরকম নাস্তা প্রায়ই বানানো হয়। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কিছু চালের গুঁড়ো অ্যাড করে দিলে আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক স্বাদ হয়। এবার এভাবে ভেজে নিয়ে তারপর উঠিয়ে রাখবে। তারপরে আবার কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আবার ভেজে নিলে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মচমচা হয়, অনেক খেতে ভালো লাগে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দেবে। আর যদি দেখতে দেখতে আমার ভিডিও আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। নাস্তাগুলো অনেক টেস্টি হয়েছিল খেতে। আপনারাও এভাবে ট্রাই করবেন। এভাবে করে সব চিকেনগুলো ভেজে নিচ্ছে। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডাবলভাবে ভেজে নিচ্ছে। হয়ে গেছে। সন্ধ্যার নাস্তাটা শেষ করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। অনলাইন থেকে আমি কিছু হিজাব অর্ডার করেছিলাম জন্য এবং মেয়ের জন্য। হিজাবগুলো মাশাআল্লাহ দারুণ হয়েছে। মার্কেট থেকে কিনি তার চেয়ে মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। বাসায় বসে এভাবে অনলাইনে অর্ডার করে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে আর কষ্ট করে মার্কেটে বেশি যেতে হয় না, মার্কেটে বেশি যাওয়ার দরকার হয় না। আর মার্কেটে যে ভিড়, বাচ্চা নিয়ে যাওয়া অনেক কষ্ট। আর আমি কিছু কাচের জার অর্ডার করেছিলাম, দেখি জারগুলো কেমন হয়েছে। অনলাইনে অ্যাড দেখে তো আমার খুব ভালোই লেগেছিল, তারপর আমি অর্ডার করে দিয়েছিলাম। ভালো লেগেছে বিদায় একেবারে 6টা অর্ডার করেছি। দেখি খুলে কেমন। মাশাআল্লাহ ভালোই হয়েছে। জারের মুখাগুলো অনেক টাইট এবং রাবার সিস্টেমের, অনেক সুন্দর হয়েছে। জারগুলো আমার দেখে অনেক ভালো লেগেছে। এই তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন।